নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আজকে গাজনের এই সপ্তম দিনে আমি গিয়েছিলাম মেঠানি, বাড়ির সবার সাথে গিয়েছিলাম। তো সেখানে যে সমস্ত নিয়ম রীতিগুলো দেখলাম তা আমাদের এই দাসপুর 1 নম্বর ব্লকের গোপালনগরের যে ঝাগড়েশ্বর মন্দিরে যেই ভিডিওটা আমি আগের দিন দিয়েছিলাম, যে জীব ফোড়ার যে বিষয়টা, তো এখানের তুলনায় অনেক নিয়ম রীতি সেখানে বেশিই ছিল। তো সেই নিয়ম রীতি বা সেইখানে যে সমস্ত আচার অনুষ্ঠান সেইগুলো আমি ক্যামেরাবন্দি করে এনেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের সাথে শেয়ার করব। যারা গিয়েছিলেন বা অনেকেই আছেন যারা জানেন, তারা বিষয়গুলো দেখবেন। আর এখানে যে নিয়ম রীতিগুলো সত্যি অনেকটা কষ্টকর, সেটাকে বলে। এখানকার শিব সন্ন্যাসী বা শিব ভক্তদের দেখলে হয়তো সেটা বোঝা যাবে না যে তাদের কতটা কষ্ট হচ্ছে, কারণ কাঁটার ওপর শয়ন করে তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তাদেরকে দেখে একটু মনে হচ্ছিল না যে তাদের কষ্ট হচ্ছে বলে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানকার নিয়ম রীতিগুলো কতটা কষ্টকর। কিন্তু শিব সন্ন্যাসীরা এখানে আনন্দের সাথে সেই বিষয়গুলো করছে বাবা শিবকে সন্তুষ্ট করবার জন্য। তারা এখানে এই কয়েকটা দিন বিভিন্ন রকম নিয়ম রীতি করে। তো আমি সবগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারছি না, কারণ মেঠানি আমাদের এখান থেকে অনেকটাই দূরত্বে। তো আমি আগের দিন গিয়েছিলাম, তো তারই কিছু ক্লিপ আমি নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মন্দিরটা দেখবেন। আর মন্দিরে যে সমস্ত ভক্তরা, প্রায় এখানকার ভক্তদের সংখ্যা প্রায় 25,000-এর কাছাকাছি হয় সর্বোচ্চ। তো এবারের ভক্ত সংখ্যাও অনেক, কিন্তু মোটামুটি হবে 2,000-3,000 আমার ধারণা অনুযায়ী হবে, কিন্তু পারফেক্ট যেই সংখ্যাটা সেটা বলতে পারছি না। তো এখানে দেখবেন সমস্ত ভক্তদের ক্লিপ একটা ভিডিওতে পাবেন। তো তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পরপর যখন সবাই যাচ্ছে প্রণাম সেবা খেতে খেতে, আর এখানকার দূরত্বটা অনেকটা, আর এখানকার যে কাহিনী, সেই কাহিনীটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমে যেই চিত্রপটটা দেখছেন, এটা হচ্ছে ঝোপঝাড় বেষ্টিত গোচারণ ভূমি, যেখান থেকে শ্রী শ্রী শম্ভুনাথ জিউর আবির্ভাব হয়েছিল। দ্বিতীয়টা হচ্ছে শ্রী শ্রী শম্ভুনাথ জিউর মাথার উপর যে তালের আঁটি কাটছিল রাখাল বালকরা, সেই জন্য বাবার মাথায় একটু কাটা অংশ রয়েছে। তৃতীয় নম্বর চিত্রপটে রয়েছে গাভী দুগ্ধ না পাওয়ায় রাখালকে প্রহার করায় বাবাকে গোপনে গাভীর দুগ্ধ দানের যে চিত্র, সেটা রয়েছে। দেখুন এই যে বিষয়টা, এই যে এখানে হচ্ছে গাভী দুগ্ধদান করছে। পরবর্তী চিত্রপটে আপনারা দেখবেন যে এই গাভী দুগ্ধের যে বিষয়টা, সেটা রাখালগণ দেখছিল। দেখুন যে শ্রী শ্রী শম্ভুনাথ জিউকে গাভীর দুগ্ধদান, এবং রাখালগণ সেই বিষয়টাকে দেখেছে, প্রত্যক্ষ দর্শন করেছে। চতুর্থত হচ্ছে মেঠানি গ্রামের পাশের নদী দিয়ে সপ্ততরী সহ সদাগরের বাণিজ্য যাত্রা। মেঠানি গ্রামের পাশে একটা যে নদী রয়েছে, সেখান দিয়ে বাণিজ্য যাত্রা করেছিলেন সদাগর। পঞ্চমত, আশ্বিনের প্রবল ঝড়ে সদাগরের সপ্ততরী জলে নিমজ্জিত এবং বিপদাবস্থায় শঙ্করকে স্মরণ করছিলেন সবাই। ষষ্ঠত হচ্ছে নিদ্রামগ্ন অবস্থায় গভীর রাতে সদাগরকে শ্রী শ্রী স্বয়ং শম্ভুনাথের স্বপ্নাদেশ। সপ্তমত, শ্রী শ্রী শম্ভুনাথের জিউর অবস্থান সম্বন্ধে সদাগর স্বপ্নাদেশের ঘটনা গ্রামবাসীদের জানায়। অষ্টমত, বাবার প্রস্তর মূর্তি যখন স্থানান্তরিত করবার জন্য বাবাকে যখন খনন করা হচ্ছিল বাবার মূর্তিটাকে, সেইটার যে চিত্রপট দেখুন ভালোভাবে বন্ধুরা, খনন করার কাজ হচ্ছে সেই সময়। তারপর হচ্ছে খনন কার্য বন্ধের জন্য জনৈক্য গ্রামবাসীকে বাবার স্বপ্নাদেশ, ইহা কাশীতে বিশ্বেশ্বরের সহিত যুক্ত। তারপর আছে এখানে হচ্ছে মন্দির নির্মাণের কাজ চলছে। আর এইদিকে হচ্ছে দীর্ঘ গ্রামের হরিপদ চট্টোপাধ্যায়, তেনাকে পূজারী হিসেবে নিয়োগের জন্য করতে দেওয়া বাবার স্বপ্নাদেশ। এখানে মন্দিরের নৈঋত কোণে অশ্বত্থ বৃক্ষের তলায় জটাজটাধারীর সাধনা, সম্মুখে ধুনি, কমণ্ডলু আর রুদ্রাক্ষ মাল্য
আর বাবার কৃপায় ইনি পরবর্তী সময়ে ভৈরব নামান্তরিত হন। তার পরের চিত্রপটে দেখতে পাই, ব্রাহ্মণদের ডাকিয়া ভৈরব বলিলেন, আমি সমাধিস্থ হইলে মাথা পর্যন্ত মাটিতে ঢাকিয়া দেবে এবং বাবার পূজার পর 2 বেলা বাবার প্রসাদ এবং স্নান জল যেন আমাকে দেওয়া হয়। এটা তিনি সেই সমস্ত ব্রাহ্মণদের, সেখানকার লোকেদের সেটা তিনি জানিয়ে গিয়েছিলেন। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী শম্ভুনাথজিউর মন্দির। আর এই হচ্ছে সেই জীবন্ত সমাধিস্থল যেখানে ওই ভৈরব, যিনি রাজাধিরাজ, তিনি হচ্ছে এখানে জীবন্ত সমাধি নিয়েছিলেন এবং তার কথা মতো তিনি যে শেষ যে মনোবাসনা রেখে গিয়েছিলেন সেটাও পালন করা হয়েছে। দেখুন, এই যে এখানে বাবার যে প্রসাদ এবং স্নানজল এখানে দেওয়া হয়েছে, এই যে দেখুন এখানে বাবার ফুল, প্রসাদ, স্নানজল সমস্ত কিছু দেওয়া হয়েছে। এখানেই তিনি জীবন্ত সমাধিস্থ হয়েছিলেন। এর অনেক কাহিনী আমাদের অজানা রয়েছে। এই কিছু কিছু কাহিনী আমি এখানকার এই যে আটশালা, বাবার যে আটশালা রয়েছে, এখান থেকে আমি কিছু কিছু কাহিনী জেনেছি, অনেকটা বেশিরভাগ কাহিনীটাই জেনেছি। এরপর দেখুন এই যে সেই ভক্ত সন্ন্যাসীদের ঢল, সত্যি যেন জনপ্লাবন বয়ে গেছে ভক্ত সন্ন্যাসীদের। এখানে বাবার যে পুকুর রয়েছে সেখান থেকে সবাই পণ্ডিত সেবা কেটে কেটে আসছিলেন। আর সেই পুকুর থেকে বাবার মন্দিরটা অনেকটাই দূরত্বের, সেই কারণে ওনারা পুরোটা হয়তো পণ্ডিত সেবা কেটে আসতে পারছিলেন না। আর এই দেখুন, এই সেই নিয়ম রীতি যেখানে ভক্ত সন্ন্যাসীকে কাঁটার ওপর শয়ন করিয়ে এক পূজারী ব্রাহ্মণ নিয়ে আসছেন। এই দেখুন ভক্ত সন্ন্যাসীদের ঢল। দেখুন এই এক ধরনের নিয়ম রীতি। এনারা প্রণাম সেবা কেটে আসছিলেন, কিন্তু দূরত্বটা অনেকটা হওয়ায়, তার উপর মোরামের রাস্তা হওয়ায় এনারা পুরো রাস্তাটা প্রণাম সেবা কেটে আসতে পারেননি। সেই কারণে এনারা মাঝে মধ্যে কিছুটা হেঁটে তারপরে আবার প্রণাম সেবা কেটে কেটে যাচ্ছিলেন। শুনেছি এখানে বাবা নাকি খুবই জাগ্রত সমস্ত ঠাকুরই, কিন্তু সেই জাগ্রতের বিষয়টা নির্ভর করে যে যার মনের যে বিশ্বাসের ওপর। মানে যিনি যে ঠাকুরকে যেভাবে বিশ্বাস করবেন তার কাছে সেই ঠাকুর সেভাবেই পূজিত হবেন এবং সেভাবেই তিনি জাগ্রত হয়ে উঠবেন। তো আমার কাছে সব ঠাকুরই জাগ্রত। আর এখানকার কিছু কিছু কাহিনী আমি তুলে ধরলাম, সেরকমই কিছু কিছু নিয়ম রীতি যে আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। DJ Yonic Production. দেখুন বন্ধুরা, এই সমস্ত ভক্ত সন্ন্যাসীদের দেখবার জন্য আমাদের যে কঠোর যে নিয়ম রীতিগুলো দেখবার জন্য কত মানুষের এখানে সমাগম হয়েছে। সবাই এই ভক্ত সন্ন্যাসীদের নিয়মকানুনগুলো দেখবার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিল। এই দেখুন বাবার পুকুর থেকে প্রণাম সেবা কেটে কেটে প্রায় মন্দিরের কাছাকাছি চলেও এসেছে। আর এইদিকে যে সমস্ত ভক্তরা কাঁটার ওপর শয়ন করে পুরো রাস্তা সহ গ্রাম প্রদক্ষিণ করে প্রায় বাবার মন্দিরের কাছে পৌঁছেই গেলেন।
তো এইভাবে দেখুন এনারা কত আন্তরিকভাবে নিয়ম রীতিগুলো পালন করে আসছে। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আজ পয়লা বৈশাখ, তো পরিবারের সমস্ত সদস্যদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।